আমি এই বাড়িতে এসে পৌঁছালাম। যাই হোক আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? সবাইকে অনেক ওয়েলকাম একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই কিন্তু আমাকে জানিও যে তোমরা সবাই কেমন আছো। তো আমি কেন বললাম যে অ্যাটলিস্ট এসে পৌঁছা, হ্যাঁ ভিডিওটা এভাবেই শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা পুরোটা জানতে পারবে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ হাতে কেক নিয়ে, গিফট নিয়ে কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম? সেদিনকে যাচ্ছিলাম কৃষ্ণনগর। আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডের সেদিনকে জন্মদিন ছিল। তোমরা সবাই জানো, যথারীতি দাদাকে সবাই চেনো। আমার যারা ভিডিও দেখো তারা মোটামুটি সবাই চেনো। আর ওই দেখতে পাচ্ছ ছোলা মাখা, ট্রেনে উঠলেই আমার ছোলা মাখা খেতেই হবে, সেটাই তোমাকে দেখালাম। তো মাঝে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। দিদি ফোন করেছিল, দিদির সাথে কথা বলছিলাম, একেবারে টোটোয় উঠে তোমাদের সাথে ক্লিপ নিলাম। তারপরে রাস্তা থেকে নিয়ে নিলাম মিষ্টি। তারপরে যথারীতি বান্ধবীর বাড়িতে চলে আসলাম। আমি কেন বললাম যে অ্যাটলিস্ট এসে পৌঁছালাম, মানে টোটোওয়ালা বলেছিল একটা জায়গায় নিয়ে যাবে, মানে আমার বান্ধবী বলেছিল। আমি ফার্স্ট টাইম আসলাম, আগে একবার এসেছিলাম, বাট রাত্রেবেলা এসেছিলাম। আর দাদা নিয়ে এসেছিলো বলে আমি অত চিনতে পারছিলাম না। ও টোটোওয়ালা পুরো মানে সে অপোজিট সাইডে নিয়ে চলে গেছে। আবার এখান দিয়ে ঘুরে 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 আসলাম। তো অ্যাটলিস্ট এসে পৌঁছালাম, সেটাই আর কি বলবো। তো চলো, তো বান্ধবী গিয়ে গলির থেকে নিয়ে আসলো। আমি বললাম যে অ্যাটলিস্ট এসে পৌঁছালাম। এই যে এটা হচ্ছে ওর ঘর। আর লাইটটা জ্বালে, কি গরম রে তোদের ঘরটা, লাইটটাই জ্বলছে না, দেখ যা জ্বলেছে এই হবে। তো এই যে, আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী। তো আমি একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে বান্ধবী আসার সাথে সাথে বড়লোক বান্ধবী আমাকে ফ্রুটি দিয়েছে। তো এখন একটুখানি বসে গল্প করে নেবো। আর বান্ধবী এসিও চালিয়ে দিয়েছে, যত সব বড়লোক বান্ধবী হয় গরিব মানুষ। তো যাই হোক, একটু গল্প করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তার কিছুক্ষণ পরে বান্ধবী অলরেডি রান্না করে রেখেছিল সেদিনকে আমার জন্য। সেদিনকে লাঞ্চে ছিল, অনেকদিন হয়ে গেছে আমার মনে নেই, মাংস ছিল একটু মনে আছে, ডাল আর মাছ ফাছ খাওয়া দাওয়া করে উঠলাম। এখনো বান্ধবী দেখো কাজ করছে। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে ঘরটা সাজানোর আছে। মেনলি যেই কারণে আমার তাড়াতাড়ি করে আসা, ঘরটা আগে সাজিয়ে নেব, তারপর তোমাদের সাথে দেখা যেত। অবশ্যই তোমরা দেখাবো যে কীভাবে আমি ডেকোরেটটা করি। তো এখানে তখন আমরা সবে ঘুম থেকে উঠেছি। আর দেখো হট করে আমার গলার চেনটা খুলে গেছে। আমি না এখানে জাস্ট হঠাৎ করে ঘাবড়ে গেছি, মানে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে আমি চেনটা পরেছিলাম, আর আমার গলার লকেটটা খুলে গেছিলো, কিছুতেই পাচ্ছিলাম না। তো বান্ধবী অ্যাটলিস্ট হ্যাঁ খুঁজে পেয়েছে, দেখতে পাচ্ছ গলার চেনটা খুলে গেছে। আমার অবস্থা, ও ফার্স্ট টাইম আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল তোমাদের দাদাভাই। তো একটুখানি আমার টেনশন হয়ে গেছিলো যদি ট্রেনের মধ্যে খুলে যেত। দেখতে পাচ্ছ আমি দাঁত দিয়ে ভালো করে টাইট করে নিলাম। আমাদের দুজনের চোখ মুখের অবস্থা দেখে বলো যে সবে আমরা একটা টানা ঘুম দিয়ে উঠেছি। তারপর শোনো, আগে তোমরাই দেখো যে কেমন লাগছে, কেমন করে আমরা সাজালাম, তারপরে তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে সাজানোটা। তো এই দেখো আমরা অ্যাটলিস্ট দুজন মিলে শেষ পর্যন্ত এই ডেকোরেটটা করতে পেরেছিলাম। তখন একদমই লাইটটা ছিল না, তাই জন্য এখানে অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হচ্ছে। আমরা অনেক কষ্ট করে মিলিয়ে গুছিয়ে, আমরা তো একদমই ডেকোরেটর নই বা কিছু, আমরা অত ভালো সাজাতেও পারি না, তাও টুকটাক যেটুকু পেরেছি চেষ্টা করেছিলাম। আমাদের একটু অন্যরকম প্ল্যান ছিল, বাট সেরকম করতে পারিনি, যেরকম করতে পেরেছি সেটাই হয়েছে। বেলুন ফোলাতে ফোলাতে এত গরম লেগে গেছিলো, দেখতে পাচ্ছ ওখানে কোনো ফ্যান ছিল না। তো তারপরে আমরা দুজন মিলে একটু স্নানটা করে নিলাম। তারপরে আমার বান্ধবীর শাশুড়ি মা, জেঠিমা আমাদের জন্য চা আর বিস্কুট নিয়ে আসলো, দেখতে পাচ্ছ। আর এখানে টপ বিস্কুট ছিল, তাই জন্য পুরো ভেঙে গেছিলো। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও চলে এসছে, দেখতে পাচ্ছ। তো সেখানে আমার বান্ধবীর শাশুড়ি মা চলে গেছিলো কাজে, কারণ উনি হসপিটালে কাজ করে। তারপরে বলো তো এটা আমরা কি মুভি দেখছিলাম। এখন আমরা একটু রেডি হবো, স্বাভাবিক কেক ফেক কাটা হবে, ড্রেস ফ্রেস নিলাম, মানে সাজিয়ে এমন ঘামিয়ে গেছিলাম, মানে আর পাচ্ছিলাম না। তারপরে রেস্ট নিলাম, স্নান করে নিলাম, আমি আর ও দুজনেই স্নান করে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাও চলে এসছে। তো ওরা একটু বাজারে গেল এটা ওটা কেনাকাটি করতে। তো আমরা এখন এর মধ্যে রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আর এখানে দুই বান্ধবী মিলে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। ও শাড়ি পরেছিল, আমি কোনো শাড়ি নিয়ে যাইনি, আমি চুড়িদার নিয়ে গেছিলাম, তার জন্য আমি চুড়িদারই পরেছিলাম। তো দেখতে পাচ্ছ দুই বান্ধবী মিলে পুরোপুরি রেডি। আর আমাদের দুজনের হাজব্যান্ড চলে গেছে ঘুরতে, কখন গেছে এখনও আসার নাম নেই। সবাই আমরা বসেছিলাম ওরা আসবে বলে। তো তারপরে অ্যাটলিস্ট আস্তে আস্তে কিছু লোকজনকে বলা হয়েছিল ওর যাকে প্লাস নিচে কটা পুচকু পাচকা থাকে তাদের, এই যেটা হচ্ছে দিদি ওর বান্ধবীর বড় যা, আর পাশে বসেছিল বড় যার মেয়ে, আর এখানে ছিল মেজো যার মেয়ে আর ছেলে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যারা যারা গিফট দিয়েছে সব এখানটায় রেখে দিয়েছিল ও। আর ওই যে কেকটা, ওই কেকটা আমরা এনেছিলাম। বলতে ওই টাকা দিয়েছিল, আমরা রানাঘাট থেকে নিয়েছিলাম। তোমরা দেখেছো ভিডিওর ফার্স্টেই দাদা যে গেঞ্জিটা পরেছে না, সেটা আমরা দাদাকে বার্থডেতে গিফট করেছিলাম। আর দাদা ভীষণই লাজুক, ভীষণ লজ্জা পাচ্ছিল সবার কাছ থেকে, খুব হাসছিল, একটু লজ্জাই পাচ্ছিল। আর সবাই এখানে স্প্রে দিচ্ছিল। আর আমি দেখতে পাচ্ছ হাতে না, আমি জাস্ট ওই যে সেলটা হয় সেটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু অ্যাটলিস্ট আমি না ফাটাতেই পারিনি, লাস্টে কোনোরকমই করে দিয়েছি। আর ওই পেছনে সেদিনকে বড় যাদের সেদিনকে কী ছিল একটা, সেজন্য ওরা খাবে না। আর তারপরে এবার সবাই বলছে দে, এবার তোরা স্প্রেটা দে। ও কেকটা বান্ধবী সাইড করে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই দিচ্ছে। আর ওই যে আমার হাতে যে সেলটা দেখতে পাচ্ছ পুরো একদম কিছুতেই ফাটাতে পারলাম না। আর এখানে বান্ধবী যে যা দিয়েছে সেই গিফটগুলো খুলে খুলে দাদাকে পরিয়ে দিচ্ছিল। এখানে সবাই যা যা দিয়েছিল, এখানে আমার ঠিক এখন মনে নেই কে কী দিয়েছে, তাই জন্য তোমাদের আমি বলতে পারলাম না। তো তারপরে এখানে ফটো সেশন হয়ে যাচ্ছিলো। তো দাদাভাই এক এক করে সব ছবি মানে ভিডিওগুলো করছিল, সব গিফটগুলো খুলছিল। তো দাদা ভীষণ খুশি ছিল। দেখতে পাচ্ছ দাদার মুখের হাসিটা দেখে, এখানে আর নতুন করে কিছু বলার নেই। আর ও সেগুলো খুলে খুলে দাদাভাইকে পরিয়ে দিচ্ছিল। আর আমরা যে গেঞ্জিটা নিয়েছি সেটা দাদাভাই পরে আছে। দাদাভাই একটু লুজ হয়েছে কারণ আমি সাইজটা বুঝতে পারিনি, সেজন্য এটা নিয়ে গেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে। বাট যদি কোনো ভুল চোখ হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। ঘরে ছিলি রে, এই দিকটা ছিল। আসো ছবি তুলি সবাই। এই দাঁড়াও, আসো। তারপরে এখানে সবাই মিলে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কেক ভাগ করা হচ্ছে। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো সেদিনকে সবার একটু শরীর খারাপ হয়ে গেছিলো। রাত্রিবেলা আমরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে সেটাই তোমাদের বলছি, কিন্তু যথারীতি আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিলো, সেজন্য আমি এখানে পরে ভয়েস দিয়ে দিলাম। করে শুয়েছি। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, দেখো কত কিছু খেতে দিই। তোমাদের দাদাভাইয়ের প্লেট, তোমাদের দাদাভাই খেয়ে যায়নি, তো সেটা আমার জন্য এখানে রেখে দিয়েছি। তরকারি আর দিস না, জাস্ট ছবি তুলছি। এখানে বসে এখন একটু গল্প করছি, পরে ওখানে আর বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো। আমার সময় কাটছে না, বিরক্ত লাগছে। দুপুরে খাওয়া দাওয়াটা করবো, তো রোদটা কমলে বেরিয়ে যাবো। আজকে আমার শনিবার ছিল, বাড়িতে খাওয়া দাওয়া ওরা করেছে জানিও না। তো যাই হোক, বাড়ি থেকে একবার ভিডিওটা শেষ করবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। ওই যে আমার বান্ধবীর বাড়ি, এখন বাড়ি চলে যাচ্ছি। আর ও আমাকে দিতে হবে, ও দিয়ে আসবে আমাকে। তো যাই হোক, কালকে জার্নি অনেকটা টাইম একসাথে ছিলাম, কখন সময়টা কেটে গেছে বুঝতেই পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুলাম, শুয়েই চলে আসছি, বাড়ি চলে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ বান্ধবী, ও হাই উঠছে যে স্টেশনে চলে এসেছি। আর ও আমাকে ট্রেনে তুলে দিয়ে চলে গেছে। আর দেখতে পাচ্ছ রাস্তা আস্তে আস্তে এই দৃশ্যটা দেখতে পেলাম, তো তোমাদের জন্য না তুলে রাখলে হয়। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলাকার ভিডিও, দেখতেই পাচ্ছ। সেদিনকে ছিল আমার একটা সাজানো, আর আমি সাবওয়ে দিয়ে উঠছিলাম বলে আমার মুখ চোখের অবস্থাটা এরকম দেখতে পাচ্ছ, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তারপরে একটা টোটো পাইনি, যেখানে সেটাই বলছিলাম। তো পুরো হেঁটে হেঁটে আমি গেছিলাম পুরো ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত সাজাতে, সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি ভেবেছিলাম একটা টোটো পাবো, বাট সারা রাস্তা একটা টোটো পাইনি, সেটাই তোমাদের এখানটায় আমি জানাচ্ছিলাম। যদি কোনো টোটো পাই, কারণ এতটা হেঁটে যাওয়া পসিবল না, অনেকটাই দূর, কী যে করবো।
বুঝতে পারছি না, দেখি সামনে একটা স্কুল আছে, স্কুলের ওখানটায় গিয়ে যদি টোটো পাই তাহলে দেখা যাক কী হয়। তো আমি এখন আমার ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরোটা হেঁটে হেঁটেই আসলাম, লজ্জায় লাগছে। তো ও এখন মুখ চোখ ধুতে গেছে, তারপর আমি ওকে রেডি করবো, চলো দেখো। তো এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট, তোমরা কিন্তু বলো সাজানোটা কেমন হয়েছে। লাইটটা অতিরিক্ত কম ছিল বলে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাইকে